যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শীতের সকালে ক্যাপিটলের করিডোরগুলো যেন হয়ে উঠছে আরও ভারী। কাগজের ফাইলে সই, ক্যামেরার ফ্ল্যাশ আর পর্দার আড়ালে তীব্র দর কষাকষি। এই আবহেই নতুন এক বিল ঘিরে বাড়ছে বিতর্ক। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দ্বিদলীয় রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সম্মতি দিয়েছেন। বিলটি পাশ হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর উপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক বসানোর পথ খুলে যেতে পারে, যদি তারা রাশিয়ার তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনতে থাকে। এই উদ্যোগের মুখ্য উদ্যোক্তা হিসেবে উঠে এসেছে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের নাম। গ্রাহাম জানিয়েছেন, হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প বিলটির বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। উদ্দেশ্যটি খুব নির্দিষ্ট, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার অর্থের উৎসে চাপ বাড়ানো, যাতে মস্কো আলোচনায় আসতে বাধ্য হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। বিলের কাঠামোতে বলা হয়েছে, যারা জেনে শুনে রাশিয়ার জ্বালানি পণ্য কেনাবেচা চালিয়ে যাবে, তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা পণ্য ও পরিষেবার উপর শুল্ক কমপক্ষে 500% পর্যন্ত বাড়ানোর ক্ষমতা পাবে প্রেসিডেন্ট প্রশাসন। অর্থাৎ শুল্ক শুধু রাশিয়ার উপর নয়, রাশিয়ার ক্রেতা দেশগুলোর উপরও পড়তে পারে। এটাই সেকেন্ডারি চাপের মূল কৌশল।